আমি আবারও কোনো নারীর প্রেমে পড়তে চাই। এই কথাটাই কয়েকদিন আগে এক বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি ফুটবলের সবুজ গালিচায় সময়টা ভালো কাটছে না এই ফরাসি তারকার। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রত্যাশা অনুযায়ী ফলও পাচ্ছেন না। এখন পর্যন্ত 11 গোল করলেও তার পারফরমেন্স নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে আবার তাকে মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ দলবদল হিসেবে পরিচিত এদেন আজাকের সঙ্গে তুলনা করছেন। তবে সমালোচনার মধ্যে চুপ থাকলেও এমবাপ্পে সম্প্রতি এক গণমাধ্যমে 1 ঘন্টার এক সাক্ষাৎকারে সব দিক দিয়েই তার মনের কথা খুলে বলেছেন। এমবাপ্পে জানান, তাকে নিয়ে যেসব সমালোচনা হচ্ছে তার কাজে তেমন প্রভাব ফেলছে না, কিন্তু এগুলো তার জীবনসঙ্গিনীর ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, আমি আগে প্রেম করেছি, আশা করি আবার প্রেম করব। আমি এসব সামলাতে পারি, কিন্তু আমার সঙ্গে যে থাকবে সে এসব সহ্য করতে পারবে না। নিজের জীবনে একাধিক তারকা খ্যাতি সম্বলিত নারীদের সঙ্গে নাম জড়িয়েছেন এমবাপ্পে। 2018 বিশ্বকাপের সময় তার সঙ্গে জড়িয়েছিল মিস ফ্রান্স খ্যাত অ্যালিসিয়া অ্যালাইসের নাম। সে সময় মাঠে বসে তাকে এমবাপ্পের জার্সি পরে ফ্রান্স দলকে সমর্থন করতে দেখা যায়। এরই 4 বছর পর এমবাপ্পের সঙ্গে দেখা যায় বেলজিয়ান মডেল রোজ বার্ট্রামকে। যদিও তারা দুজনে তাদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্বই বলেছিলেন। চলতি বছরের জুলাইয়ে আরেক মডেল দানি গ্রেস আলমেইডার সঙ্গে দেখা যায় এমবাপ্পেকে। বিভিন্ন ক্লাব এবং ভ্রমণ স্থানে এই দুইজনকে দেখা গিয়েছিল একাধিকবার। তবে কয়েকদিন আগে এমবাপ্পের দেওয়ার সাক্ষাৎকার শুনে আপনি মনে করতেই পারেন হয়তো আপাতত তার রিলেশনশিপ স্ট্যাটাসটা সিঙ্গেলই বলা চলে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।